হ্যাঁ দেখুন, এই যে এই মেশিনটা, হ্যাঁ এটা সার্ভিসিংটা দরকার আছে। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ ওইটা ওখান থেকে হ্যাঁ আপনি নিয়ে আসবেন, আর এটা খুব তেল ফেল ঠিক করে দেবেন। ঠিক আছে স্যার, ওকে আসুন। হ্যাঁ এই মেশিনটাকে এই পাশে নিয়ে আসবেন। ওকে হ্যাঁ এগিয়ে নিয়ে আসবেন ওটাকে, মোছামুছি যেন ঠিক থাকে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে। স্যার একটা অনুরোধ ছিল। হ্যাঁ বলুন। কাল তো আমাদের ফ্যাক্টরি জন্মদিন, তাই স্যার আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে আসতে হবে। ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে বলি। আমার মিসেস যদি ছেলে মেয়েকে নিয়ে আসতে চায় নিশ্চয়ই নিয়ে আসবো। আর কিছু? স্যার আর একটা অনুরোধ ছিল। বলে ফেলুন। শুনেছেন নাকি স্যার, আপনি ভালো গান জানেন? আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আপনাকে গান গাইতেই হবে স্যার। ও এই কথা, ঠিক আছে দেখা যাক। ওকে চলুন। নমস্কার স্যার। ওই যে মেশিনটা, ওইটা ফল্ট ছিল। ওকে, ওখান থেকে ভালো করে ওটা ট্রান্সফার করে এদিকে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে চলুন এদিকে। নমস্কার সুবোধ বাবু। নমস্কার সুকুমার বাবু, কেমন আছেন বলুন? ভগবানের আশীর্বাদে খুব ভালোই আছি। তারপর আর কি খবর বলুন? সামনের মাসে আপনার যে 35 লক্ষ টাকার চেকটা ছিল সেটা ডেলিভারি দেওয়ার জন্য এসেছি। খুব ভালো করেছেন দাদা, খুব ভালো করেছেন। ওকে। আপনি বরং একটা কাজ করুন, আপনি না ওটা ক্যাশে জমা দিয়ে দিন। ঠিক আছে। আমাকে একটু বেরোতে হচ্ছে বুঝলেন। নো প্রবলেম। কিন্তু একটা কথা, ওই কিছু অর্ডার থাকলে আপনি অতি অবশ্যই দিয়ে যাবেন। নিশ্চয়ই দিয়ে যাব। থ্যাংক ইউ, আসছি। আসুন। নমস্কার। আসুন, নমস্কার। এ দিদি ভাই, এটা কি হবে রে? আমি জানি না। কি গো, এত দেরি হলো যে? আসলে কাল ফ্যাক্টরির জন্মদিন, তাই মেশিন পত্রগুলো একটু ধোয়া মোছা হচ্ছিল, তাই ওদের বোঝাচ্ছিলাম। তাই আসতে দেরি হয়ে গেল। উর্মিলা, তোর পরীক্ষা কবে? 13ই মার্চ থেকে শুরু হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাই দি ভাই, ফ্যাক্টরি স্টাফেরা না বলছিল তোমাদের একবার ওখানে যাওয়ার জন্য। কি করবে, যাবে? আমি কিন্তু যাব। যাবি? ওরা যখন যেতে চাইছে তখন যাব। ঠিক আছে, ওকে। হ্যাঁ নমস্কার, আজ আমাদের ফ্যাক্টরির জন্মদিন। এই অনুষ্ঠানে প্রথমে সঙ্গীত পরিবেশন করবেন আমাদেরই কর্ণধার, আমাদের অন্নদাতা মাননীয় সুবোধ মুখার্জি। নমস্কার। আমাদের ফ্যাক্টরি আজ 10ম বর্ষে উত্তীর্ণ হলো, তবে এই সম্পূর্ণ কৃতিত্ব আপনাদেরই। আমাদের ফ্যাক্টরি এবছরে খুব ভালো মুনাফা অর্জন করেছে, তাই আমার একান্ত ইচ্ছে সামনের মাস থেকে আপনাদের প্রত্যেকের স্যালারি 500 টাকা করে বাড়বে। আর একটা কথা, আমাকে এই অনুষ্ঠানে গান গাইবার জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু আমি খুব একটা গান জানি না। যদি কিছু ভুল ত্রুটি হয় আমাকে নিজগুণও ক্ষমা করে নেবেন। এসেছি আমি এই
আসরে তোমাদেরই গান শোনাবো বলে কথাই কথাই সুরে সুরে সবার হৃদয় দেব ভরে এসেছি আমি এই আসরে তোমাদেরই গান শোনাবো বলে কথাই কথাই সুরে সুরে সবার হৃদয় দেব ভরে এসেছি আমি এই আসরে যারা সবাই মিলে আমায় গানের প্রেরণা দিলে সবার আশিস মাথায় নিয়ে চাই যে যেতে অনেক দূরে তোমরা যারা সবাই মিলে আমায় গানের প্রেরণা দিলে সবার আশিস মাথায় নিয়ে চাই যে যেতে অনেক দূরে কণ্ঠে আমার যে সুর বাহার সবার মাঝে পড়ুক জোরে এসেছি আমি এই আসরে তোমাদেরই গান শোনাবো বলে কথাই কথাই সুরে সুরে সবার হৃদয় দেব ভরে এসেছি আমি এই আসরে প্রিয়জনের কতদিন রাত কত যে ব্যথা কত যে আঘাত পেরিয়ে হাজার ব্যথার পাহাড় নতুন জীবন পেলাম আবার প্রিয়জনের কতদিন রাত কত যে ব্যথা কত যে আঘাত পেরিয়ে হাজার ব্যথার পাহাড় নতুন জীবন পেলাম আবার সুরের ছোঁয়া ছড়িয়ে দিয়ে বিদায় নিলাম করো জোরে এসেছি আমি এই আসরে তোমাদেরই গান শোনাবো বলে কথাই কথাই সুরে সুরে সবার হৃদয় দেব ভরে এসেছি আমি এই আসরে তোমাদেরই গান শোনাবো বলে কথাই কথাই সুরে সুরে সবার হৃদয় দেব ভরে এসেছি আমি এই আসরে এসেছি আমি এই আসরে এসেছি আমি এই আসরে নমস্কার নমস্কার সুবোধ বাবু এই নমস্কার কর। হ্যাঁ নমস্কার। কিছু বলবেন? হ্যাঁ কিছু বলবো বলেই তো এসেছি। কি বলবেন বলুন। না মানে সেদিন আপনি ওই শ্রমিকদের সামনে মাইকে কি দারুণ ভাষণ দিলেন। শ্রমিকরা কত খুশি হলো, হাততালি দিল। তাই বলছিলাম যে আমাদের দুজনকে একটু খুশি করে দিন না। আপনারা কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। না মানে বলছিলাম যে আপনি তো ওই শ্রমিকদের মাইনে মাসে 500 টাকা করে বাড়িয়েছেন, তো আমাদেরও মাসে কিছু কিছু দিন। কিছু কিছু দিন মানে যা ভাল লাগে না। এই সবসময় বাচ্চাদের মতো মানে মানে জিজ্ঞেস করলে হয়। বুঝিয়ে দাও দাদা, উনি বুঝতে পারছেন না। যাক, শুনুন শুনুন, বুঝিয়ে দাও। আপনি শ্রমিকদের 500 করে দিচ্ছেন তো মাসে মাসে, আমাদের দুজনকে 5-5 দিয়ে দেবেন। লাখ দাদা, লাখ লাখ।
যদি না দিই? হ্যাঁ, যদি না দেন তাহলে বেশি কিছু হবে না। আপনার নামের আগে একটা চন্দ্রবিন্দু বসে যাবে। মানে ঈশ্বর কি যেন নাম দাদা? সুবোধ। সুবোধ মুখার্জি। হ্যাঁ। আপনাদের আমি একটা পয়সাও দেবো না। হ্যাঁ? আপনারা যা করার তাই করে নেবেন, ওকে? ও দাদা, হ্যাঁ, একটা পয়সাও দেবে না বললো যে, আবার বললো যা করার করে নিতে। তো করে নে। করে নেবো, হ্যাঁ, করে নেবো, আরে হ্যাঁ করে নে। করে নেবো, করে নেবো, করে ও নেবো। তো জানে না যে কত ধানে কত চাল। সারা বুদ্ধু। এই যে ভাই শুনুন, কারা মারা গেছে? এনারা দুজন আমাদের মালিক। ও আচ্ছা, কিভাবে মারা গেলেন এনারা? যেভাবে মানুষ মারা যায় সেভাবেই মারা গেছে। কিন্তু রাস্তার মাঝখানে এনাদের এভাবে রেখেছেন কেন? দাও করার মতো পয়সা নেই তাই। ওদের যখন দেওয়া করার পয়সা নেই তখন দিয়ে দাও না। ভাই শুনুন না, বলছি কত টাকা লাগবে? হ্যাঁ, দুজনকে 5-5-10 লাখ টাকা দিলেই হবে। টাকা নিয়ে মাসে মরার জন্য, সামনের মাসে আবার যখন মরবো আরো 5-5-10 লাখ লাগবে। জান না ভাই, ব্যাংক থেকে টাকা দেয়। কি হলো ও মুখার্জি বাবু? আরে দৌড় বাবা, হা করে দাঁড়িয়ে রইলেন কেন? এই আপনার পরিবার তো আমাদের জিম্মায় রইলই। আপনি যান ব্যাংকে গিয়ে তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসুন, জলদি করুন, যান 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 যান। বলেছি তো তোমাদের আমি একটা কানা করিও দেবো না। ঠক জোচ্চল কথা কান। ভালো মাইরি, সারাক্ষণ গালাগালি করছে লোকটা মাইরি। কি পেয়েছেন বলো তো? আমরা ঠক জোচ্চর সালা। বল সালা টাকা দিবি কিনা? বললাম তো আমি একটা কানা করিও তোমাদের দেবো না। এই চুপ সালা, চুপ। সেদিন থেকে সালা শুধু টাকা দেবো না দেবো না দেবো না। ওই শয়তানের বাচ্চা সালা, তোর ওই ফ্যাক্টরির রাশি রাশি টাকা তুই সালা একা ভোগ করবি না? ওই, মার সালা। এই মানা, কি হলো দাদা? কাজটা ভালো হলো না কিন্তু। কোন কাজটা দাদা? বরটাকে মেরে দিলি, করছে মেয়েটা কাঁদছে, দেখছিস না কষ্ট হচ্ছে কত, একা হয়ে গেল। কি হবে দাদা? এক কাজ কর, কি দাদা? এই মেয়েটাকে নিয়ে চল, আজ রাতে আমাদের সাথে নাচ গান করবে, ফুর্তি করবে। নাচ গানাবে? চল চল, আজকে সারা রাত তোকে নিয়ে আমরা ফুর্তি করবো। এই দাদা ফুর্তি করবি? আমাকে মারলো, মেরে দেবো। আমাকে থাপ্পড় মারা। চল চল ওই দিকটায় দেখি। শালা চোখটা গেল রে।
কি রে কাঁদছিস কেন? তোর কি খিদে পেয়েছে? কোথায় আবার কাঁদলাম? তাহলে আমি কি ভুল শুনেছি? এই মাত্র কাঁদলি, আবার তুই বলছিস কাঁদিনি? আবার কাঁদে? তুই কাঁদে নাকি? বলছি কাঁদে? কেনাকে কাঁদছে? ঠিক বলেছিস। এই চল দেখি, চল কি হলো বল দেখি। বুঝেছি। এই না বলে না বলে গাড়িতে উঠেছিস কেন? ঠিক ঠিক আছে, 50 টাকা দিয়ে তোকে ছেড়ে দেবো। আমার কাছে টাকা নেই। ওই জন্যই তো গাড়িতে উঠেছিস কেন? কি সাহস দেখাচ্ছিস বেবা? বাচ্চা মেয়ে, ছেড়ে না দা। তুই বলছিস ছেড়ে দাও? ঠিক আছে, ওকে ছেড়ে দিচ্ছি। যা, ছেড়ে দিলাম। হ্যাঁ, বেশ করেছো। চল না, চল। কিছু খেতে দাও না, খিদে পেয়েছে। যা ভাগ, একটা বিস্কুট দাও না। যা ভাগ এখান থেকে। আপনি মানুষ না জানোয়ার? এভাবে ওর গায়ে জল দিলেন কেন? এতই যদি দরদ তাহলে বাড়ি নিয়ে যান না। এই, তোর বাড়ি কোথায় রে? জানি না, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, চল আমার সঙ্গে, আমি তোকে খেতে দেবো। আয়। দাঁড়া, আসতে। কাঁদছিস কেন? ওরা আমার বাবা আর মাকে মেরে ফেলেছে। কারা? কারা তোর বাবা মাকে মেরে ফেলেছে? ঠিক আছে, তুই আমার সাথে আয়। আয়, ওঠ ওঠ। আয় শোনা, আয়। আচ্ছা, এবার বল তো তোর নাম কি? আচ্ছা, উর্মিলা। আচ্ছা, এবার বল তোর বাবার নাম কি? কাঁদে না শোনা, বলো। আচ্ছা, তুই আমাকে কি বলে ডাকবি? তুমি যা বলবে আমি তাই বলেই ডাকবো। তাই? ঠিক আছে, তুই আমাকে মামুনি বলে ডাকবি। ঠিক আছে, আমি মামুনি বলেই ডাকবো। লক্ষ্মী মেয়ে, আমার সোনা মেয়ে। নে, এবারে দুধটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, ঠিক আছে? নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। একদম দুষ্টুমি করবি না, হ্যাঁ? বন্দি পড়বি। তোকে অনেক বড় হতে হবে। এই নেবই, কাল থেকে কিন্তু তোকে স্কুলে যেতে হবে, আর প্রত্যেক বছর ফার্স্ট হতে হবে। পারবি তো? হ্যাঁ, পারবো। আমি সোনা মেয়ে, গুড গার্ল। এই নাম ধরে ফেলবো। এইটা 6। আজকে পিকনিক করবি? হঠাৎ পিকনিক করবি মানে? ভোলা কাকুর জমিতে বড় বড় ফুলকপি হয়েছে, চ চুরি করে নিয়ে আসি। হ্যাঁ, জাপর চাচার জমিতে অনেক বড় বড় বেগুন হয়েছে, চল ছেড়ে আনি। দাদা, তোদের নামে হেড স্যারের কাছে কমপ্লেন করছি। তুই না বড্ড বেরোছি, পিকনিক করবো না, হয়ে যেত।
এবার খুশি? ঠিক আছে আয় চলে আয়। কি রে পার্থ, আজকে স্কুলে যাবি না? আজকের দিনটা আমার কাছে খুব স্মরণীয় দিন রে, তাই স্কুলে যাই। স্মরণীয় দিন মানে? ওসব মানে বুঝে তোদের কোনো লাভ নেই। বল না পার্থ, আজকে দিনে তোর কি হয়েছিল? আজ থেকে কয়েক বছর আগে ঠিক এই দিনে আমার বাবা মা খুন হয়েছিল। যারা আমার বাবা মাকে খুন করেছে তাদের আমি ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। কি রে, তুই রেজাল্ট কবে বেরোচ্ছে? 13 তারিখে। ফার্স্ট হতে পারবি তো? 100%। আমি শোনা মেয়ে। এই যে মহারানী, কি পড়া হচ্ছে? সিনেমার হিরোইনদের কেচ্ছা কেলেঙ্কারি। আরে সিনেমা করতে গেলে ওসব একটু আধটু করতে হয়। আচ্ছা, তুমি আজকে এত তাড়াতাড়ি চেম্বার থেকে ফিরে এলে যে? বলিস না, আমার শরীরটা না ভালো লাগছে না। এই একটু জল দাও না। মামনি শোনো, তুমি আর আজকে থেকে পেশেন্ট দেখবে না। হ্যাঁ হ্যাঁ দাও। আচ্ছা, তোমার এত পয়সা কে খাবেটা শুনি? কেন তুমি খাবে? তোমার ধুমধাম করে বিয়ে দিতে হবে না? আমি কি বললাম সেটা তুমি আগে বলো না। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, এবার থেকে আমি এক বেলা পেশেন্ট দেখবো। ওকে ওকে। পার্থ, হ্যাঁ, খেয়েছিস? যথারীতি গন্ডে পিণ্ডে গিলেছি। কোথায় যাচ্ছিস? প্রেম করতে। কি করতে? আরে বাবা বললাম তো, প্রেম করতে। সর্বনাশ, কার প্রেমে পড়লি? আমি আমি ওই মিস ক্রিকেটের প্রেমে পড়েছি। কি নাম মেয়েটার? মেয়েটার নাম হচ্ছে মিস ক্রিকেট। খুব ফক্কর হয়েছে না? এই আন্টি আন্টি আন্টি, তুমি না শুধু শুধু চিন্তা করছো। একদম নিশ্চিন্ত থাকো, এখনো পর্যন্ত কোনো মেয়ে আমাকে কাজ করতে পারেনি। আরে শোনা, আসছি আমি তাহলে। হ্যাঁ আয়। আন্টি আন্টি, বলছি ওই 10টা টাকা দাও না। কেন? ওই বেবি ইয়ে বড় হয়েছি, বুঝই তো। সবই বুঝি, নাও ধরো। ওই ফুকুর ফুকুর ছাড়ো, তারপর যখন খুব 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 তখন দেখবো। চলি। আসি আমি। হ্যাঁ মিস ক্রিকেট। ওই ক্যাচ, ব্যাটা। দে বলটা দে, বলটা দে। এই পার্থ, হ্যাঁ, একটা সুখবর আছে রে। সুখবর? কিসের সুখবর রে? এই দেখ রে শালা, আজ হেভি বসতে হবে। পার্থ, কি সেন রে মাইরি। এই কত দাম নিয়েছে রে? আমার দাম লাগবে কেন? আমার মামা হ্যাঁ। মিলিটারিতে চাকরি করে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে নিয়ে এসেছিল। ও, আর আমি অমনি ঝেড়ে দিয়েছি। ঝেড়ে দিয়েছিস? হ্যাঁ, এই দে তো। এনে। আচ্ছা, ফার্স্ট কে শুরু করবে? কে শুরু করবে মানে? আমি এত কষ্ট করে ঝেড়ে আনলাম, ফার্স্টে আমি খাবো। তুই খাবি? হ্যাঁ। তাহলে হা কর। আরে দাঁড়া না, এ ধর তো, একটু অ্যাক্টিং করে খাবো। অ্যাক্টিং করে খাবি? হ্যাঁ। আচ্ছা তাহলে তুই এটা ধর। হ্যাঁ। একটু অ্যাক্টিং করে হা কর। দে দে হ্যাঁ? দে না। সব ফেলে দিলি? এই শোন, আমার সাথে যদি বন্ধুত্ব রাখতে চাস তাহলে খবরদার এসব জিনিস আমার সামনে আনবি না, ঠিক আছে? ওকে, এই কান ধরছি, এই সব জিনিস তোর কাছে আর কোনোদিনও আনবো না, ঠিক আছে? না, এবার বল করো, আমি ব্যাট করি। আনে। হ্যাঁ চল। ব্যাটটা ব্যাটটা। এই ভালো করে করিস বল। এটা ধরো। তার মানে? তার মানে তোমাকে আমার মনে ধরেছে তো, তাই ফুলটা দিলাম। তাই নাকি? হ্যাঁ আশা,
তোমাকে আমি মনে মনে ভীষণ ভালোবাসি। ভবিষ্যতে যদি এ ধরনের কথা মুখ দিয়ে বেরোয় তাহলে মেরে মুখটা বাংলার 5 বানিয়ে দেবো। এই মনু, ওঠ। কিরে, ওঠ। কিরে, কাঁদছিস কেন? কলেজের একগারো ছেলে মেয়ের সঙ্গে আমাকে চোর মেরেছে। চোর মেরেছে? কার এত বড় হিম্মত? এক নম্বর চোর মেরেছে আমাদের কলেজের ওই আশা। আশা? ঠিক আছে, চল কার্তিকে বস, আমি দেখছি। চল, সবার সামনে কান ধরে উঠবস করিয়েছে। চল, বস, উঠ, বস। এটা নিয়ে আমি কি করব? এটা নিয়ে আমি কি করবে? এই ফুলটা কেন দিলাম সেটা বোঝার মতো ক্ষমতা ভগবান তোমাকে দেয়নি। গবেট কোথাকার। কি বললে? বললাম তুমি একটা গবেট। এই যে দেখুন ম্যাডাম, এই মেয়ে দেখলেই আমার গায়ে জ্বর আসে। আপনি যদি আমার সাথে এইভাবে কথা বলেন না, এবার কিন্তু সত্যি সত্যি নিউমোনিয়া হয়ে যাবে। বেশ হবে। কি হবে? বেশ হবে। বাহ, খুব ভালো হবে। এরপর নিউমোনিয়া হয়ে বিছানায় শুয়ে থাকলে কে দেখবে আমাকে? আমি দেখবো। হ্যাঁ, সে তো খুব আসি বলে কি হবে? এই হাত তোমার যখন ধরেছি খোকা, সহজে আমি ছাড়বো না। পাশাপাশি ভয় করি না, তুই তো আছিস যদি আমি ফাঁসি। বুঝলে সোনা? আরে মিলেমিশে থাকবো
ছাড়ো 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 দেখছি ছাড়ো বাবা রে পালাই। চুরি করে পালাবো? চুরি করে পালা? চুরি করে চুরি করো? চল 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 চল। কি টিফিন খাওয়া হচ্ছে মহারাজ? আমাদের মতো ছেলেরা যে টিফিন খায় সেই টিফিন খাচ্ছি। আহা, রুটি। জানো তো রুটি আমার খুব প্রিয় খাবার। খাবে তুমি? একটা শর্তে। শর্ত? কি গো সেটা? যদি তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দাও। এই শর্ত? দেখি এদিকে তাকাও। মোল্লা ভাই, কি হয়েছে? আজ আমার কোনো ইনকাম হয়নি। কি হয়েছে? শরীর খারাপ? তাহলে? একজনের ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিলাম, হঠাৎ একজন তাড়া করে ধরে ফেলে। মুন্না ভাই খুব মেরেছে। যে ধরেছিল তাকে তুই চিনিস? হ্যাঁ চিনি। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। চলো ভাই চলো, কিছু আস্তে আস্তে।
আস্তে ভাই। আপনারা? ছেলেটির মাথা ফেটে গেছে, ডাক্তারবাবু আছেন? উনি এখন বিশ্রাম করছেন, আপনারা অন্য কোথাও যান। ম্যাডাম 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 আমার কথা শুনুন ম্যাডাম। দেখুন ছেলেটি যেভাবে ব্লিডিং হয়েছে তাতে ভয়ঙ্কর কিছু একটা ক্ষতি হয়ে যেতে পারে। প্লিজ ম্যাডাম। এটা কি? এটা রাস্তা। এই রাস্তা ধরে আপনি সোজা চলে যান। হ্যাঁ? আমার মাম্মি একবেলা পেশেন্ট দেখেন, তার পক্ষে আর সময় দেওয়া সম্ভব নয়। ওকে? থাক না দাদা, আমার কিছু হয়নি। একি ভাই, ভাই তুমি তোমার এই অবস্থা হলো কি করে? এসো আমার হাত ধরো। না 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 না, আপনি যা কসাইয়ের মতন ব্যবহার করলেন, আপনার মাম্মি না জানি কত বড় কসাই, ওই ভুল ট্রিটমেন্ট করে মাথায় সেপটিক না ধরিয়ে দেয়। এই রিকশা চলো। শাট আপ! আপনার সাহস তো কম নয়। দেখি রিকশা কি করে আমার ভাইকে এখান থেকে নিয়ে যায়। দাদা দাদা বড্ড যন্ত্রণা করছে দাদা। খুব যন্ত্রণা করছে? এসো এসো আমার সাথে এসো। নামো নামো তাহলে। এসো আস্তে 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 আস্তে। এসো এসো এসো, চলো আমার সাথে চলো। এসো। কিরে কি হয়েছে তোর? মাথা ফাটলো কি করে? তেমন কিছু হয়নি। তেমন কিছু হয়নি মানে? বল, কারোর সঙ্গে নিশ্চয়ই মারপিট করে এলি? তুমি না আন্টি খামোকা টেনশন নিচ্ছ। আসলে বাচ্চারা ডান্ডাগুলি খেলছিল, একটু খেলার শখ হলো, ব্যাস লেগে গেছে। ব্যাস লেগে গেল? তোকে নিয়ে আমি আর পারি না পার্থ। তুই বস, আমি তোর জন্য একটু দুধ গরম করে আনছি। কি যে করিস না। আরে মেজবাবু যে, আসুন আসুন। থানায় নতুন বড়বাবু এসেছেন, তোমার সঙ্গে একটু আলাপ করতে চান। আগের বড়বাবুকে তো প্রতি মাসে 25,000 টাকা দিতাম, ওনাকেও না হয় তাই দেবো। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে দেখা করলে একটু ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, বিকালে দেখা করে নেবো। মুন্না ভাই, আমার কিছু হবে না। হ্যালো, হ্যাঁ ভাই, মেজবাবুকে 500 টাকা দিয়ে দে তো। হ্যাঁ দাও দাদা, এইখানে এই। তাহলে আমি চলি। হ্যাঁ আসুন। পার্থ, ওঠ, ওষুধটা খেয়ে নে। কে আবার এলো? আসছি। আপনি? ভয়ের কোনো কারণ নেই। বাইদা ভাই, যে ছেলেটির গতকাল মাথা ফেটেছে সে কি বাড়িতে আছে? হ্যাঁ আছে, কিন্তু কি ব্যাপার বলুন তো? বললাম তো ভয়ের কোনো ব্যাপার নয়, আমি জাস্ট ওর সঙ্গে দেখা করতে এসেছি। ও আসুন আসুন আসুন। হ্যালো ব্রাদার, কেমন আছো? আপনি? আমি তোমাদের এলাকায় নতুন ওসি হয়ে এসেছি। আর আপনি দাঁড়িয়ে কেন? বসুন। ও শিওর। আচ্ছা বাইদা ভাই, হ্যাঁ। তোমার নামটা তোমার জানা হয়নি। ওর নাম পার্থ। আপনি? আমি ওর আন্টি হই। ও নমস্কার। নমস্কার। শোনো পার্থ, যারা তোমার এই অবস্থা করেছে তারা কিন্তু কেউ আমার হাত থেকে ছাড়া পাবে না। না না স্যার, ওদের ছেড়েই দিন। ওইসব ছোট ছোট বাচ্চাদের ওদের আর কিছু বলতে হবে না। বাচ্চা? বাচ্চারাই তো। আসলে কি হয়েছে স্যার, আমি না নিজে থেকেই ওদের সঙ্গে ডান্ডাগুলি খেলছিলাম। ওদের না স্যার আপনি ধরবেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পার্থ, তুমি যখন বলছো তখন আমি ধরবো না। তবে হ্যাঁ পার্থ,
ওই এখন তুমি আর আমাকে ওই স্যার ফ্যার বলবে না। স্যার বলবো না? না। কি বলবো তাহলে? শুধু দাদা। দাদা, ঠিক আছে, তাই হবে। কে এলো? দাঁড়া দেখছি। ভুলেও আন্টিকে বলবেন না গুন্ডারা আমাকে পেয়ে দিয়েছে, তাহলে কিন্তু আন্টি ভীষণ রেগে যাবে। ও ঠিক আছে, বলবো না। আসুন আসুন আসুন, বসুন। কেমন আছো ভাই? ভালো আছি। বসুন বসুন। থ্যাংক ইউ। দেখো, আমার জন্য আজকে তোমার এই অবস্থা। আপনার জন্য ওর এই অবস্থা মানে? মানে ও ইয়ে আন্টি, জানো তো ওই ডান্ডাগুলি আমরা খেলছিলাম তখন উনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ তাই তো, ওনাকে বাঁচাতে গিয়ে আমার লেগে গিয়েছে। কি স্যার? দাদা বলছি, ঠিক বলছি না আমি? হ্যাঁ ইয়ে মানে উফ, আবার কে এলো? আবার কি হলো? দিদি ভাই, আন্টিকে সত্যি কথা বলো না। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। বাবা কি ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছে, দেখো কি হ্যান্ডসাম দেখতে, কি সুন্দর দেখতে। কিরকম হ্যাংলার মতন তাকাচ্ছে। কতবার বলেছি ঠান্ডা মাথায় কাজ করতে। এবার 16 কলা পূর্ণ হলো তো? এই মেয়ে, তুমি কে? ওকে এইভাবে ধমকাচ্ছ? আমি ধমকাবো না, আমার নাম আশা। ওরে বাবা, আমি ওকে ভালোবাসি। আস্তে আস্তে বলে কিনা আস্তে আমি কে? আস্তে। কি রে বাতো, এ কি বলছে রে? বাদ দাও। ওর মাথা নে ইয়ে আছে, ইয়ে ওই ছিট। ওরে বাবা, ছিট ছিট আছে? ছিট আছে। শুধু আমাকে নয়, আমাদের কলেজের ওই প্রিন্সিপাল, হ্যাঁ প্রিন্সিপাল থেকে দারোয়ান সবার কাছে যায় আর গিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি। 1 নম্বরের পাগলি মেয়ে। কি? আমি পাগলি নই, তুমি 1 নম্বরের পাগল। জানেন আন্টি, এই ভদ্রলোক পরের উপকার করতে গিয়ে গুন্ডাদের কাছে পেরানি খেয়েছে। হয়ে গেল। কি রে পার্থ, ইনি বলছেন ওদের ধরতে হবে, এই বলছে এর জন্য মার খেয়েছিস, ও বলছে গুন্ডারা তোকে মেরেছে, তুই বলছিস ওই গুলি ডান্ডা খেলতে গিয়ে তোর মাথা ফেটেছে। আসল সত্যিটা কি বলতো? আসল সত্যিটা আমি বলছি। আসলে আমার জন্য পার্থর আজকে এই অবস্থা হয়েছে। রাস্তায় একজন আমার এই ব্যাগটা না ছিনতাই করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। সেই সময় পার্থ তাকে দেখতে পেয়ে মারধর করে আর এই ব্যাগটা আমার কাছে ফিরিয়ে এনে দেয়। তারই বদলা হয়তো ওরা নিয়েছে। বদলা নিয়েছে? বদলা আমি নেওয়াচ্ছি। আজ থেকে শুরু হবে আমার চিরুনি তল্লাশি। পার্থ, আমি আসছি। একটু চা খেয়ে গেলে হতো না? ওটা নয় ডিউ থাকলো, আরেকদিন এসে খাওয়া যাবে। আসছি। হ্যাঁ ঠিক আছে। এনেন ছোট বাবু, নতুন বড় বাবুর এই মাসের হিসেব। ছোট বাবু। ইয়েস স্যার। ওদের দুজনকে লকআপে পুরুন। তার মানে কি হলো? পুরুন। ইয়েস ইয়েস স্যার। হ্যাঁ আমি রাখছি। হ্যালো হ্যালো, দাদা আমি মুন্না বলছি। হ্যাঁ বল। নতুন বড় বাবু আমাদের লকআপে পুরেছে। হ্যাঁ কথা বলছিস কেন? এই বল না। হ্যালো, আমি রাখছি দাদা, আমি রাখছি। বড় মস্তান হয়ে গেছিস না? হ্যাঁ শয়তানের বাচ্চা, বাংলা বন্ধের মতো তোদের মস্তানি বন্ধ করবো। মস্তানি। হ্যালো, এসপি সাহেব বলছেন? হ্যাঁ আমি এমএলএ নগেন চৌধুরী বলছি। শয়তানের বাচ্চা, মস্তানি, দাদাগিরি, দাদাগিরি করা, এসপি সাহেবের ফোন এসছে।
ইয়েস স্যার। আমি রূপঙ্কর বলছি স্যার। কি বলছেন স্যার? ওদের আমি ছেড়ে দেবো? ওকে স্যার। এই ওদের ছেড়ে দাও। ইয়েস স্যার। এই তোমরা বেরিয়ে এসো। এই শোন, আজকে আমি তোদের ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে তোদের সঙ্গে আমার আবার দেখা হবে। Get out from here! এসে হেমে আমরা পড়ে গেছি প্রেমে, নাই বা হলো পাস তবু আছি বিন্দাস। পড়তে এসে হেমে আমরা পড়ে গেছি প্রেমে, নাই বা হলো পাস তবু আছি বিন্দাস। কৃষ্ণ রাধে প্রেমের কথা, কৃষ্ণ রাধের প্রেমের কথা আছে সবার জানা। প্রেম করবো ওদের মতোই, মানবো না তো মানা, মানবো না তো মানা, মানবো না তো মানা। এই কৃষ্ণ রাধের প্রেমের কথা, কৃষ্ণ রাধের প্রেমের কথা আছে সবার জানা। প্রেম করবো ওদের মতোই, মানবো না তো মানা। করুক লোকে কানাকানি, করুক না বিশ্বাস, নাই বা হলো পাস তবু আছি বিন্দাস। পড়তে এসে এমে আমরা পড়ে গেছি প্রেমে, নাই বা হলো পাস তবু আছি বিন্দাস। এই সময়ে না করলে প্রেম, এই সময়ে না করলে প্রেম করবো কবে আর? প্রেম করাটা তাই জীবনে সবারই দরকার, সবারই দরকার, সবারই দরকার। এই সময়ে না করলে প্রেম, এই সময়ে না করলে প্রেম করবো কবে আর? প্রেম করাটা তাই জীবনে সবারই দরকার। প্রেম করে যা সবাই যদি সুখী হতে চাস, নাই বা হলো পাস তবু আছি বিন্দাস। পড়তে এসে এমে আমরা পড়ে গেছি প্রেমে, নাই বা হলো পাস তবু আছি বিন্দাস। পড়তে এসে এমে আমরা পড়ে গেছি প্রেমে, নাই বা হলো পাস তবু আছি বিন্দাস। পড়তে এসে এমে আমরা পড়ে গেছি প্রেমে, নাই বা হলো পাস তবু আছি বিন্দাস। নাই বা হলো পাস তবু আছি বিন্দাস। এই নাই বা হলো পাস তবু আছি বিন্দাস। এই যে এত হি 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 করে দাঁত বের করে হাসার কি আছে? আমি আবার কোথায় হাসলাম? স্যার আপনি কথা বলুন, আমি আসছি। আচ্ছা কি ব্যাপার বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, তাই তো? নেকা। আরে আপনি আমাকে এইভাবে ধমকাচ্ছেন কেন? যা বলা সরাসরি বলে ফেলুন না। সেদিন পার্থর বাড়িতে আপনি আমাকে ওরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিলেন কেন? ও এই ব্যাপার। ঠিক আছে, আপনি আপনার ওই কন্টাক্ট নাম্বারটা আমায় দিয়ে যান, আমি আপনাকে ফোনে সব জানিয়ে দেবো। ফোনটা দিন। এই নিন। ধরুন।
চলি। পুলিশ আমার টিকেও ছুতে পারবে না। আমার নাম সালা মুন্না। হ্যালো, হ্যাঁ মুন্না ভাই, আমি নগেন চৌধুরী বলছি। হ্যাঁ দাদা বলুন। এখন একবার এখানে আসতে পারবে? হ্যাঁ, কোনো অপারেশন আছে নাকি? ওই রকমই কিছু বটে, তবে সেটা ছবল নয়, ফোঁস আওয়াজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে দাদা, আমি এক্ষুনি আসছি। এই চল, আসছি দাদা, চল কুইক। মামুনি, আমি একটুখানি বেরোচ্ছি। কোথায়? ওই কসমেটিক্সের দোকানে কিছু জিনিস কিনতে হবে। ও আচ্ছা আচ্ছা, আলমারিতে টাকা আছে, তুই নিয়ে নে। হ্যালো, মিস মুখার্জি বলছেন? হ্যাঁ বলছি। কে বলছেন? আমি আমি রূপঙ্কর বলছি। কে রূপঙ্কর? বাবা, এর মধ্যে আপনি আমাকে ভুলে গেলেন? কি বলছেন বলুন তো? মিস মুখার্জি, আমি আপনাকে না না থুড়ি, মানে আমি না তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। আমি তোমায় ভালোবাসি। শাট আপ, স্কাউন্ডেল কোথাকার। ওরে বাবা, এই তো দেখছি রং নাম্বার হয়ে গেল। হ্যালো হ্যালো হ্যালো, তুই রূপঙ্কর বলে কাউকে চিনিস? রূপঙ্কর? হ্যাঁ চিনি না, মানে বুঝিস? কি বুঝে গেছো? তোমার পাখনা গজিয়েছে। আমি আসছি। ঠিকই আছে। না না, ওদিকে ওদিকে সব ঠিক আছে, ওদিকে ঠিক আছে। এসো 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 মুন্না ভাই, এসো। আর থাক 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 থাক, সব ভালো আছো তো? হ্যাঁ দাদা, ভালো আছি। হ্যাঁ রাখছি। বড়বাবু যেভাবে আমাদের উপরে অত্যাচার শুরু করেছে না, বড়বাবুর ডানা গজিয়েছে, তাই সেই ডানাটা একটু ছেটে দিতে হবে। সাবান করে দেবো দাদা? সাবান নয়, শুধু একটু টেনশন দিতে হবে। টেনশন। ওর ফ্যামিলির উপর একটু টর্চারিং করতে হবে। ওকে ওকে দাদা, বুঝে গেছি দাদা, কাজ হয়ে যাবে। তাহলে আসি দাদা। ঠিক আছে, আসছি দাদা। দাদা, হ্যাঁ একটা কথা বলবো তোকে। হ্যাঁ বল, কি বলবি? রাস্তাঘাটে বেরোলে না কত কি কথা শোনা যায়। কি কথা? সবাই বলা বলি করে এতদিন পর এই এলাকায় বড় বাবু এসেছেন, সাচ্চা বড় বাবু। জানিস, এতদিন কিন্তু সন্ধ্যের পর স্কুল কলেজের মেয়েরা রাস্তায় একা বেরোতেই পারতো না। এখন সবার মুখে খুশির জোয়ার। অত গোয়াত্তেমি করিস না বাবা, তোর কিছু হয়ে গেলে আমাদের কি হবে বল? মা, সরকার আমাকে এই পোশাকটা দিয়েছে মানুষকে শাসন করার জন্য, শোষণ করার জন্য নয়। দেশের কাজ করার জন্য যদি আমার মৃত্যু হয়, সেই মৃত্যু হবে গর্বের। মা, 100 বছর গাদার মতো বাঁচার চাইতে শেরের মতো মরা অনেক ভালো। লোকে বলবে দেশের কাজ করার জন্যে আমি মৃত্যুবরণ করেছি। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আরে আরে, চাটা খেয়ে যা। না মা, আর্জেন্ট আছে। কিরে, তোর রূপঙ্করের সাথে আমাকে আলাপ করালি না তো? বাবা, তোমার যে বদ মেজাজ, কি করে আলাপ করাই বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ির লোকের সাথে আমাকে আলাপ করা। ঠিক আছে, করাবো। আরে এখানে আশেপাশে কোনো মন্দির নেই? আজ দাদাকে জিজ্ঞেস করব, ও তো 5 জায়গায় ঘুরছে। তোর দাদা ঘুরছে না, আকাশে উঠছে। মাঝে মাঝে সঙ্গে একটা মেয়ে ছেলেকেও দেখি না। তোমাদের সাহস তো কম নয়, তোমরা না বলে ঘরের মধ্যে ঢুকেছো কেন? এই, একদম চুপ, নইলে মাথার খুপড়ি উড়িয়ে দেবো। এই, তোমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, নইলে কিন্তু আমি দাদাকে এক্ষুনি ফোন করব। দাদাকে ফোন করবি? এই মুন্নাকে চমকাচ্ছিস? কি করছো? করছো কেন? এই, এটা ফার্স্ট ওয়ার্নিং। এরপর তোর দাদা যদি না শুধরায় না, তাহলে তোর রক্ত দিয়ে আমি হোলি খেলবো, হোলি। তোর দাদাকে বলে দিস
এই মুন্না ভাই এসেছিল। এই বিশে চল। কি জাদু আছে বলো তো তোমার? হ্যাঁ, সিগারেট খাওয়া তো আমি একদম ছেড়েই দিলাম। হ্যাঁ, একটা কথা বলবো তোমাকে? বলো। চলো না। কোথায়? কোথায় আবার? আমরা কোথাও পালিয়ে যাই? হ্যাঁ চলো। পালিয়ে যাই মানে? কচি খোকা যেন বোতলে করে দুধ খায়। বুঝেছি বুঝেছি, কিন্তু আমরা হঠাৎ পালাতে যাব কেন সেটা তো খুলে বলবে। কেন আবার? আমরা পালিয়ে গিয়ে বিয়ে করবো। হ্যাঁ? কি করবে? নেকা বিয়ে। বুঝেছো কখন? চলে যাই। বুঝেছি বুঝেছি, কিন্তু বেবে এখন আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলবে। ও হ্যাঁ চলো। কোথায়? বললাম তো মরতে। রাবিশ কথাটা। এই এত রাগ করছো কেন? আরে বাবা, একদিন না একদিন তো আমরা বিয়ে করবই, তবে সেটা পালিয়ে গিয়ে না। বুঝেছো? আমি তোমার বাবার কাছে গিয়ে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। এবার হলো তো? কি ব্যাপার, তোমরা দুজনে এইভাবে মুখ কাচুমাচু করে বসে আছো কেন? কি হয়েছে নাকি? হ্যাঁ, বাবা তো এই চাকরিটা এবার ছেড়ে দে। চাকরি ছেড়ে দেবো? কি আজে বাজে কথা বলছো কেন? কি হয়েছে নাকি? মুন্না গুন্ডা ওদের দল বল নিয়ে এসে আমাদের শাসিয়ে গেছে। কেন, কি বলে গেছে? বলে গেছে তুই যেন ওদের পিছনে না লাগিস, ওরা আমাদের প্রাণে মেরে ফেলবে। ঠিক আছে, আমি এসপি সাহেবের পারমিশন নিয়ে এখানে পুলিশ প্রহরার ব্যবস্থা করছি। মা, এক গ্লাস জল দাও তো। শালা শালা আমার বাড়িতে এসে আমার বাড়ির লোককে ধমকে যাওয়া। মুন্না! দাদা, হ্যাঁ? জল খেয়ে যা। না, আমি আসছি, ওদের একটাকে আমি বাঁচতে দেবো না। তোমার জন্য মেয়ে গোল্লায় যাচ্ছে, তোমার মেয়ে প্রেম করে বেড়াচ্ছে। এখন সব দোষ আমার না? নিজে মেয়েকে আদর দিয়ে দিয়ে বাঁদর তৈরি করেছে, এখন সব দোষ আমাকে দিচ্ছে। আচ্ছা আসুক মেয়ে, ওকে আমি ব্লেড, না না ব্লেড না, কি দিয়ে কাটবো? ছুরি না, বটি। হ্যাঁ বটি, বটি দিয়ে কুচি কুচি করে কাটবো। হ্যাঁ, चाहिए थोड़ा प्यार এই শোন, কি তুই নাকি কোন ছেলের সঙ্গে প্রেম করছিস? ছেলে? কার ছেলে? থাক, আর সাত দিয়ে মাছ ঢাকতে হবে না, তোর বাবা নিজের চোখে দেখেছে। আমার আবার কবে ছেলে হলো? ঠিকই তো, ওর বিয়েই হয়নি এখনো, ছেলে হবে কোত্থেকে? তুমি থামবে? এই ক্লাস ফাঁকি দিয়ে কার সঙ্গে ঘুরছিলিস? হ্যাঁ, ছি 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 ছি, একটা মাত্র মেয়ে হই তুই আমাদের মুখে এভাবে চুনকালি দিচ্ছিস? সত্যি করে বল ছেলেটাকে। দেখো বাপি, মা আমাকে শুধু শুধু বকছে। বকবি না থেকে পুজো করবি নাকি? আরে কি হলো, এত চিল্লামিল্লি কিসের? মেজবাবু চলুন, রেড করতে হবে। ইয়েস স্যার। শুনুন ম্যাডাম, অ্যাকশনের সময় মুন্নাকে যদি চোখে পড়ে সরাসরি ওর পায়ে গুলি করবেন। ওকে স্যার। চলুন। ইয়েস স্যার। হ্যালো, আমি মেজু বাবু বলছি। হ্যাঁ বলুন মেজবাবু। তাড়াতাড়ি টাকা দাও। কেন, কি হয়েছে? পুলিশ তোমাকে পাগলা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, কি হলো মেজবাবু? ইয়েস স্যার, উই কামিং স্যার। ইয়েস স্যার। আরে স্যার, ইয়েস স্যার। হ্যাঁ মুন্না ভাই। এই এই তোরা গাড় হাতে দে। কেন, কি হয়েছে? পুলিশ চারদিকে রেড করছে। ও মাই গড, পিছনে সিটে পালা। পালা, পুলিশ। এই এই চল। এই তাড়াতাড়ি নাও।
কিন্তু গুলি করে দেবো। Wait. তাড়াতাড়ি। Hurry up. Wait! এই জুয়া খেলা Hey, hey, halt, halt, hey, halt. Hey, আমার টুপি, আমার টুপি। এই সালা, দাঁড়া, দাঁড়া, দেখাচ্ছি মজা। halt. halt. চল। দাদা হুম চা। হ্যাঁ রাখ। হ্যালো। আমি আমি উর্মিলা বলছি। হ্যাঁ বলো। আজ বিকেলে একটু সোনালী পার্কে আসতে পারবে? আজ বিকেলে কটার সময়? সময়টা তুমি ঠিক করো। ঠিক 3টের সময় আসছি। ওকে ওকে, আমি রাখছি। রাখি, বাই। পাঁচটা বাজতে চললো, এখন আসে নামগন্ধ আছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কোথায় তুমি? এই যে শুনছো? তুমি নেকা, ঘড়িতে কটা বাজে? শাড়ির মতন ভসভস করে ঘুমাচ্ছ। 5টা। কটার সময় আসবে বলেছিলে? প্লিজ তুমি চেঁচামেচি বন্ধ করো, বাড়ির লোক শুনতে পেলে কি বলবে বলো তো? যা বলার বাড়ির লোক তাই বলো। ওরে বাবা রে। প্রেম করার সময় বাড়ির লোকের কথা মনে ছিল না? শোনো, বাড়ির লোককে তুমি ভয় পেতে পারো, কিন্তু এই উর্মিলা কাউকে পরোয়া করে না। ওকে ওকে, এবার থামবে? কি আমি থামবো? কেন থামবো? কেন থামবো? আমি কি চুরি করেছি না ডাকাতি করেছি? কেন থামবো? বাড়ির লোককে লুকি লুকি প্রেম করছিস, আমাদের বলিস তুমি এখান থেকে যাবে। আমার মিষ্টিতে করে পাংচার করে দিল। কেন যাবে? ওকে বসতে বল। একটা কথা বলবো দাদা? বল। তোর কিন্তু চয়েস আছে। তোমার নাম কি? উর্মিলা। কি সুন্দর নাম। ইনি হচ্ছেন তোমার হবু শাশুড়ি, আর আমি হচ্ছি হবু ননদ। হ্যাঁ, ব্র্যাকেটে সৌগ্রুটি। ভালো হচ্ছে না কিন্তু দাদা, বলে দিচ্ছি। কিরে 4টে তো বেজে গেল, তোর পার্থ কোথায়? দেখো আদৌ আসে কিনা। না না, পার্থ আমাকে আসবে বলে কথা দিয়েছিল। আচ্ছা, ও তো কথা ফেল করার ছেলে নয়। ওই তো পার্থ এসে গেছে। আরে এসো এসো ব্রিলিয়েন্ট বয়। এসো পার্থ, ইনি আমার বাপি। থাক থাক থাক। আর ইনি আমার মামুনি। থাক 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 থাক, বসো 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 বসো। আচ্ছা, তোমার বাবা কি করেন? ছোটবেলায় আমার বাবা মা দুজনেই মারা গেছেন। ও, তাহলে তোমার পরিবারে আর কে কে আছেন? কেউ নেই। বর্তমানে আমি একজন আন্টির কাছে আশ্রিত। আচ্ছা, আমি তো শুনেছি তুমি কলেজে সব থেকে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তা তোমার ভবিষ্যতের প্ল্যান কি? বাবা আমার স্বপ্ন ছিল আমাকে বিলেতে পাঠিয়ে বড় ডাক্তার করার, কিন্তু বাবা মার সেই স্বপ্ন আমি বোধহয় পূরণ করতে পারবো না। পারবে না কেন? কারণ আমার আন্টি একজন প্রাইমারি স্কুলের টিচার, ওনার পক্ষে আমাকে পাঠানো সম্ভব নয়। আচ্ছা,
ধরো যদি তোমার বিলেতে গিয়ে পড়াশুনো করার খরচটা আমরা চালিয়ে দিই, তুমি তাহলে যাবে? আপনি? আমি আশার কাকা। কি আমার প্রস্তাবে তুমি রাজি? বড় মুখ করে যখন বললেন তখন নিশ্চয়ই ভেবে দেখবো। আচ্ছা ভাই, বাই দ্য ওয়ে, আমার একটা জরুরি কাজ আছে, যেতে হবে। আমি আসি, হ্যাঁ? উমা, প্রথম দিন এলে একটু মিষ্টিমুখ করে যাও। না না, থ্যাংক ইউ। আসলে ওই রেশনটা ধরতে হবে, দেরি হয়ে যাবে তো। আমি আশার কাকা। নমস্কার, আসি, হ্যাঁ? আমি আশার কাকা। আমি আশার কাকা। হ্যাঁ আশা, সত্যি তোর চয়েসে ক্রেডিট দিই আমি। একদম ঠিক। বৌদি, আমি ভাবছি ছেলেটাকে ঘর জামাই করে নেব, তুমি কি বলো? খরচা নাই জানো, প্রথমে না একটু নার্ভাস লাগছিল, কিন্তু ছেলেটা সত্যি ভালো। শুধু ভালো নয়, এমন ভদ্র শান্ত, সেটা বলো। দুজনকে বেশ মানাবে। কি রে, লজ্জা পেলি? আচ্ছা রূপঙ্কর, তোমরা তো পুলিশের লোক, যারা হারিয়ে যায় তাদের তো খুঁজে বার করো, তাই না? ওটা তো আমাদের ডিউটি। আমার একজনকে খুঁজে বার করে দেবে? অতীতে কেউ তোমার সঙ্গে বিট্রে করে পালিয়েছে নাকি? তোমার শুধু সপ্তাহটাই হেয়ালি। জাস্ট এ মিনিট। হ্যালো, ঠিক আছে, আমি আসছি। চলো, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে একটু থানায় যেতে হবে। তুমি যাও, আমি একটু পরে যাব। পুলিশের চাকরি তো বোঝো। আসছি, হ্যাঁ? তোমার বাপের সঙ্গে সেদিন যে ভদ্রলোক ছিলেন, তিনি তোমার কে হন? আমার কাকা। নিজের কাকা? হ্যাঁ, নিজের কাকা। কেন, কি ব্যাপার? তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? কি যা তা বলছো, বলো না কি বলবে। এখন থেকে তুমি আমাকে ভুলে যাও। তোমার সঙ্গে আমি যে এতদিন মিলেমিশে করেছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই, ইয়ার্কি মেরো না তো। চলো চলো, গাড়ি থেকে বসবে। ইয়ার্কি নয় আশা, ইয়ার্কি নয়। আমি যেটা বলছি সেটা সিরিয়াসলি বলছি। হোয়াট? কারণ কোন খুনির ভাইজির সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। খুনির ভাইজি? মানে আমার কাকা খুনি? শাট আপ! আমার কাকাকে খুনি বলতে তোমার জিভে আর তলো না? আমার এই দেবতুল্য কাকা কাকে খুন করেছে, হ্যাঁ? সেটা জানা কি খুব জরুরি? 100% জরুরি। তুমি আমার কাকাকে খুনি বলবে আর আমি তোমার মুখ থেকে শুনবো না? বলো কাকে খুন করেছে? এত করে যখন বলছো, তখন আসল কথাটা শোনো। তোমার ওই দেবতুল্য কাকা আমাকে পিতিহারা করেছে। আমার চোখের সামনে আমার বাবা মাকে তোমার ওই দেবতুল্য কাকা খুন করেছে। আর বাকিটা তোমার ওই দেবতুল্য কাকার কাছ থেকে জেনে নিও। আর একটা কথা তোমার ওই দেবতুল্য কাকাকে বলে দিও, ওনার মৃত্যুদণ্ডটা কিন্তু বাঁচতে শুরু করে দিয়েছে। যখন তখন তার লাশ রাস্তায় পড়ে গড়াগড়ি খাবে। গুড বাই। পারে না, ধরতে পারে না।
পারে না। ধরেছি। একটা কথা বলবো তোমাকে? বলো। চলো না আমরা কোথাও পালিয়ে যাই, তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দাও। আমি বাকি নই, তুমি এক নম্বরের পাগল। তুমি আমাকে ভুলে যাও। এই ইয়ার কি বেরোনো তো? পাঠক! পাঠক! এতে নিয়ে আমি কি করবে? আমার নাম আশা, আমি ওকে ভালোবাসি। তোমার ওই দেবতুল্য কাকা আমাকে পিতিহারা করেছে। আপনাকে একটু ডিস্টার্ব করতে এলাম। হ্যাঁ বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমি আমার ভাইয়ের নামে একটা কমপ্লেন লেখাতে এসেছি। আপনার ভাইয়ের নামে? হ্যাঁ, আমার ভাইয়ের নামে। হ্যাঁ শুনুন, আমি তো এখন বেরোচ্ছি। ওকে, আপনি এক কাজ করুন, আপনার যা কমপ্লেন আছে হ্যাঁ হ্যাঁ আপনি ওনাকে বলে যান, উনি লিখে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। মা ওঠো, নে ওঠ। উঠছি। আজ তাহলে তোমার মন্দির দর্শন করা হবে বলো? সবই তার ইচ্ছা। একটু সরে বসো। তুমি না সত্যি। মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভাবো, খালি হাসলেই হবে। হ্যাঁ, কিছু বলবেন? স্যার বলছিলাম যে গুণময় বাবু এ পর্যন্ত 10 লাখ করে প্রায় 2.5 কোটি টাকা নিয়ে নিয়েছে। সে কি কথা? তুমি তুমি এইভাবে ওকে টাকা দিয়ে যাবে? মেয়েটার কথা একটু ভাববে না? আচ্ছা বৌদি, এই শরৎ, এই সব কথা ভেবে ভেবে শুধু শুধু শরীর নষ্ট করে কোনো লাভ আছে? হ্যাঁ, আর তাছাড়া শুধু শুধু টেনশন নিয়ে এই সুন্দর শরীরটা নষ্ট করে কোনো লাভ আছে? তার থেকে বলছিলাম ওই মাসে দুজনকে ওই 5-5 দিয়ে লাখ লাখ, হ্যাঁ লাখ 5-5 লাখ দিয়ে দিলে দেখবেন সব ঠিক আছে। একটা পয়সাও তোকে দেব না শয়তান। তাহলে নামের আগে ওই কি যেন বলে? চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, কি যেন নাম? সুখময় চ্যাটার্জি। সুখময় চ্যাটার্জি। চন্দ্রবিন্দু সুখময় চ্যাটার্জি। শুনুন সুখময় বাবু, ভালোই ভালোই আমাদের টাকাটা দিয়ে দিন, নইলে কিন্তু মরতে হবে। সত্যি সত্যি জানে মেরে দেবো। বেরিয়ে যাও এখান থেকে, নইলে কিন্তু আমি পুলিশে খবর দেবো। ঠিক যাচ্ছে তো। আরে পুলিশে খবর দিয়ে কি হবে? পুলিশে তো পারবে কায়। আমাদের থেকেই কায়। কি সত্যি পুলিশ হলো নাকি? পুলিশের হুইসল। তাহলে পালা, পালাবে? হ্যাঁ পালা। চলো। আরে ওদিকে না রে বাবা, ওদিকে না। ওদিক দিয়ে তো পুলিশ আসে, পেছন দিয়ে। চলো, চল চল। এই চলে যাচ্ছি, তবে ওই ঈশ্বরটা মনে রাখবে না। চল চল চল। কি তুমি? না না, ভয়ের কিছু নেই। বাঁশিটা আসলে আমিই বাজাচ্ছিলাম, দেখবেন। আশা কলেজে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে, তাই একটা অনুষ্ঠান করতে চাই। আপনারা সবাই আসবেন কিন্তু। নিশ্চয়ই। আসি এসো। আসি রে। আচ্ছা। রূপঙ্কর, কদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু কথাটা আর বলাই হয়ে ওঠে না। ও, তুমি নিশ্চয়ই পুরনো প্রেমিকের কথা বলবে। তোমাকে না কিচ্ছু
বলার নেই আমার। এই দেখো মুখটা গোমড়া করে, এই একটু হাসো হাসো। না। আরে হ্যাঁ? উর্মিলাদি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি বড়বাবু চলে যাচ্ছে। থানায় গিয়ে আপনার সঙ্গে দেখা করে আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলেছিলাম তার তো কিছুই হলো না। হ্যাঁ দেখুন, ব্যাপারটা আমি থানাতে জেনেছি। আসলে এটা অনেক আগের ঘটনা, তদন্ত করে দেখার ব্যাপার আছে। বাইরে ভাই দেখছি কি করা যায়। সুবোধ মুখার্জিকে আমার ভাই যে মার্ডার করেছিল এটা আমি 100% শিওর। বললাম তো ব্যাপারটা আমি নিশ্চয়ই দেখব। আমি দেখছি কি করা যায়। হ্যাঁ চলো উর্মিলা, চলো। আসিয়া, বাই বাই। আসি। চলুন। ইয়েস স্যার। চল। হ্যাঁ চলো। কিরে মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপের কি আছে? আমি বুঝি রে পার্থ, আশা তোকে এবার হারিয়ে দিল, মন তো একটু খারাপ করবেই। ভালোভাবে পড়াশোনা করেছে তাই হায়েস্ট নাম্বার পেয়েছে। কাল বিকেলে একটু সময় দিবি? কাল বিকেলে কি আছে রে? কাল বিকেলে কাল বিকেলে কি আছে সেটা যদি এখনই বলে দিই তাহলে তো তার সাসপেন্সটাই নষ্ট হয়ে যাবে। কাল বিকেলে আমি তোকে বাড়ি থেকে ডেকে নিচ্ছি। আসি রে। ঠিক আছে। নমস্কার নমস্কার নমস্কার। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনারা সকলেই জানেন আমাদের পাড়ার মেয়ে কুমারী আশা চ্যাটার্জি কলেজে এবার সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। তাই তাকে আমরা সম্মান জানানোর জন্য এখানে একত্রিত হয়েছি। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে চলেছেন আমাদের কলেজের আরেকজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পার্থ মুখার্জি। অসম্ভব, এভাবে ধোকা দিয়ে আমাকে এনে ঠিক করিস নি তুই। গান আমি গাইবো না। প্লিজ পার্থ, তোর হাত ধরে আমি বলছি, এই সুন্দর অনুষ্ঠানকে তুই মাটি করে দিস না। এটা তো আমাদের অনুষ্ঠান, একটা গান গাও না। গাও না ভাই। মিউজিশিয়ান দাদারা প্লিজ শুরু করুন। প্লিজ পার্থ। এসেছি আমি এই আসরে তোমাদের গান শোনাবো বলে, কথায় কথায় সুরে সুরে সবার হৃদয় দেব ভরে। এসেছি আমি এই আসরে তোমাদের গান শোনাবো বলে, কথায় কথায় সুরে সুরে সবার হৃদয় দেব ভরে। এসেছি আমি এই আসরে। তোমরা যারা সবাই মিলে আমায় গানের প্রেরণা
এসেছি আমি এই আসরে তোমাদের গান শোনাবো বলে কথায় কথায় সুরে সুরে সবার হৃদয় দেব ভরে এসেছি আমি এই আসরে প্রিয়জনের কতদিন রাত কত যে ব্যথা কত যে আঘাত পেরিয়ে হাজার ব্যথার পাহাড় নতুন জীবন পেলাম আবার প্রিয়জনের কতদিন রাত কত যে ব্যথা কত যে আঘাত পেরিয়ে হাজার ব্যথার পাহাড় নতুন জীবন পেলাম আবার সুরের ছোঁয়া ছড়িয়ে দিয়ে বিদায় নিলাম করো জোড়ে এসেছি আমি এই আসরে তোমাদের গান শোনাবো বলে কথায় কথায় সুরে সুরে সবার হৃদয় দেব ভরে এসেছি আমি এই আসরে তোমাদের গান শোনাবো বলে কথায় কথায় সুরে সুরে সবার হৃদয় দেব ভরে এসেছি আমি এই আসরে এসেছি আমি এই আসরে এসেছি আমি এই আসরে এই গান তুমি কোথায় শিখেছো? এই গানটা আমার বাবা গাইতেন। তোমার বাবা গাইতেন? তোমার বাবার নাম কি? সুবোধ মুখার্জি? আমি সুবোধ মুখার্জির ছেলে। ভাই আমাকে চিনতে পারছিস না? আমি তো দিদি ভাই উর্মিলা। আমার দিদি ভাই। এই চুপচাপ দাঁড়িয়ে থাকবি। চালাকি করলে কিন্তু আমি গুলি করবো। চল আজকে ভেঙে দেবো। ওদের তোরা ছেড়ে দে, নইলে কিন্তু কেউ বাঁচবি না। তোরা যা করছিস ঠিক করছিস না, এর জন্য তাদের মুক্ত হবে। যখন মুক্ত তখন দেখা যাবে। এখন আমাদের সঙ্গে চলুন। বল দেখি, দাদাকে একটা ফোন করবো? ঠিক বলেছিস, রূপঙ্করকে একটা ফোন কর। হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো দাদা। ইস, কত রক্ত বেরিয়েছে। আঘাতটা মনে হচ্ছে খুব সাংঘাতিক। এই পার্থ, পার্থ ওঠ বন্ধু, ওঠো। তোর দিদিকে ওই বদ শয়তানগুলোর হাত থেকে তুই বাঁচাবি না? ওঠো পার্থ, তোমার দিদিকে ওদের হাত থেকে বাঁচাও। প্লিজ পার্থ, এইভাবে এইভাবে পড়ে থাকলে চলবে? ওঠ ওঠ বন্ধু, ওঠ ওঠ পার্থ, ওঠ ওঠ ওঠ। वक्षं भयदहर्यं शमिन्द्रं कण्ठं निरदपञ्चं जगात्रं हृदयं सकलसंक्षुब्धचित्तं देहं समरसन्नद्धक्षेत्रम्
পুলিশের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এখন সব সম্পত্তি আমার। তার সুকুমারবাবু নিন, এবার এটা একটা আরে সই করবে কি করে? হারামজাদা দল কল হারামজাদা। নিন, এবার একটা সুন্দর করে সই করে দিন তো। মরে গেলেও সই করব না। ওমা, তাই? মরে গেলেও আপনি সই করবেন না? করবেন করবেন, সই করবেন। আপনার এই কচি মেয়েটাকে একটু আদর করলেই শাট আপ বাপ বাপ বলে সই করবে না। দেখবেন দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেড়ে দাও কে বলছি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। পার্থ আসছে। বাদ সারাকে। ওই সবাই যা, খতম করে দে সারাকে। যা যা।
আমার খেল খতম রত্নেশ্বর বিশ্বাস, ফাঁসির দড়ি পড়ার জন্য প্রস্তুত হো। আসছেন পার্থ, পার্থ, তোর বাবার হত্যাকারী তো শাস্তি পেল, এবার আশাকে ফিরিয়ে নে। হ্যাঁ বাবা, আমরা তো কোনো দোষ করিনি, তাহলে আশার মুখের হাসি তুমি কেড়ে নেবে কেন? আর আমার দাদার কি হবে? আগামী একটা শুভ দিন দেখে আমি আমার উর্মিলা মায়ের সাথে রূপঙ্করের বিয়ে দেবো। সেদিন আমিও আশার সঙ্গে পার্থর বিয়েটা সুসম্পন্ন করবো। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল, আসবেন কিন্তু। কৃষ্ণ রাধে প্রেমের কথা, কৃষ্ণ রাধের প্রেমের কথা আছে সবার জানা। প্রেম করবো ওদের মতোই, মানবো না তো মানা, মানবো না তো মানা, মানবো না তো মানা। এই কৃষ্ণ রাধে প্রেমের কথা, কৃষ্ণ রাধে প্রেমের কথা আছে সবার জানা। প্রেম করবো ওদের মতোই, মানবো না তো মানা। করুক লোকে কানাকানি, করুক না বিশ্বাস, নাই বা হলো পাস তবু আছি বিন্দাস। পড়তে এসে কেনে আমরা পড়ে গেছি প্রেমে, নাই বা হলো পাস তবু আছি বিন্দাস, নাই বা হলো পাস তবু আছি বিন্দাস, এই নাই বা হলো পাস তবু আছি বিন্দাস।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।